السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা শনিবারে আমাদের 6 নাম্বার বইটা চলতেছে, এটা আমরা পড়ি। আর মঙ্গলবারে সূরা ইয়াসিন থেকে এখন আমরা পড়া গ্রামার গুলো কোরআনে কারিমে বিশ্লেষণ করে অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করতেছি। তো 6 নাম্বার বইয়ের আমরা লেসন 6 পড়তেছিলাম। লেসন 6 এর মূল আলোচ্য বিষয় হলো ইসমুজ জামানি ওয়াল মাকান, যেটাকে আমরা পড়েছি ইসমুজ জারফ। ইসমুজ জারফের মধ্যে আমাদের একটা কনফিউশন থাকে, সেটা হলো ইসমুজ জারফ এটার দুইটা ভাগ আছে। একটা ভাগ তো হলো কিয়াসি বলে, যেটা নিয়মতান্ত্রিক গঠন করতে হয়। ইসমুজ জারফ আল কিয়াসি। আল কিয়াসি বলতে কিয়াসি ইউ, এই আমরা কিয়াস বলি না, অনুমান করা, একটার সাথে আরেকটাকে মিলানো। তো ইসমুজ জারফ আল কিয়াসি মানে যেটা গঠন করে বানাতে হয়। আর আরেকটা ইসমুজ জরফ হলো যেগুলো এমনিতেই বানানো থাকে, অর্থাৎ সবসময় আমরা মাফউলুন ফিহি হিসাবে যেগুলো পড়ি। যেমন ধরেন আমামা, সামনে, এটা ইসমুল মাকান বোঝাচ্ছে, তাই না? এখানে কিন্তু মাফআইলুন মাফআলুন এগুলোর কোনো কারবার নাই। যেমন আমরা পড়েছি তাহতা, এরপরে ছিল ফাওকা, কাবলা, বাদা ইত্যাদি ইসমুল জরফ গুলো মাবনি, এগুলো কোনো গঠন করতে হয় না, এবং ওইগুলো হলো মাফউলুন ফিহি। একইভাবে আমরা বললাম, যেমন একটা শব্দ বললাম যে দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি। তো এখানে আল মসজিদা স্থান বুঝাচ্ছে, ইসমুল মাকান, তার মানে এটা হলো মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি। তো এই যে ইসমুল জরফের একটা ভাগ হলো যেটা মাফউলুন ফিহি, বাক্যে মানসুব হবে, এটার একটা পার্ট মাবনি আর একটা পার্ট বাক্যে হয়, এটা একটা পার্ট। আরেকটা পার্ট যেটা আমরা পড়তেছি 6 নাম্বার লেসনে, সেটা ইসমুল জরফ আল কিয়াসি বলে, গঠন করতে হয়, যেটা গঠন করতে হয়। এই গঠনগুলি আমরা পড়তেছিলাম যে ওয়াতিয়ানি আলা ওয়াজনি মাফআলিন, এই ইসমুল জরফ স্থান বা সময়বাচক শব্দ, এগুলো মাফআলুন ওজনে আসে কোন অবস্থায়? দুইটা অবস্থায়। ইদা কানাল ফি'লু নাকিসান, যদি নাকিস ক্রিয়া হয় তাহলে সবসময় মাফআলুন স্ট্রাকচারে আসবে। জারা ইয়াজরি মাজরান, জারা ইয়াজরি মাজরান, এরকম আরো নাকিস ক্রিয়া, যদি নাকিস ক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে কোনো নিয়ম চিন্তা করা ছাড়াই সেটা মাফআলুন ওজনে আসবে। যেমন মাজরায়ুন, মাজরান, মাজরান। দ্বিতীয়ত আমরা পড়ছিলাম আওকানাল মুদারিউ মাফতুহাল আইনি আও মাদমুমাহা, অথবা কোন সহি ক্রিয়া যদি তার মুদারের সেকেন্ড রুট লেটার আইন কালিমা, এটা যদি ফাতা হয় অথবা দম্মা হয়। অর্থাৎ আমরা বলতে পারি শব্দটা যদি নাসারা গ্রুপের হয় অথবা ফাতাহা বা সামিয়া গ্রুপের হয়, তখন সেটা মাফআলুন স্ট্রাকচারে আসবে। যেমন এই যে লাইবা ইয়ালআবু মালআবুন, এই যে সেকেন্ড রুট লেটারে ফাথা আছে। কাতাবা ইয়াকতুবু মাকতাবুন, এই যে এটা নাসারা প্যাটার্নে আছে, এজন্য মাফআলুন স্ট্রাকচারে আসছে। তাহলে মাফআলুন হবে দুই অবস্থায়, ক্রিয়াটা নাকিস হলে অথবা ক্রিয়ার সেকেন্ড রুট লেটার যদি
কাসরা না হয়, এক কথায় কাসরা না হয়, ফাথা বা দম্মা হয়। দ্বিতীয়ত বলতেছে ওয়াতিয়ানি আলা ওয়াজনি মাফইলিন, মাফইলিন স্ট্রাকচারে আসবে ইদা, এটার দুইটা অবস্থা। ইদা কানাল ফি'লু সাহিহুল আখিরু মাকসুরাল আইন, এক নাম্বার অবস্থা হলো যদি সহিহ ক্রিয়া তার সেকেন্ড রুট লেটারটা মাকসুর হয়, কাসরা হয়, তার মানে হলো দরাবা ইয়াদরিবু ফর্মের যে কোনো ক্রিয়া অথবা আমরা হাসিবা প্যাটার্নের যে কোনো ক্রিয়া, দরাবা বা হাসিবা, এই দুইটা প্যাটার্ন থেকে শব্দ সবসময় মাফঈলুন স্ট্রাকচারে আসবে। যেমন জালাসা ইয়াজলিসু মাজলিসুন, নাজালা ইয়ানজিলু মানজিলুন। দ্বিতীয়ত বলতেছে আও কানা মিসালান সাহিহাল আখিরি, বলতেছে অথবা যদি ক্রিয়াটা মিসাল ক্রিয়া হয়, মিসাল হয়ে আরেকটা শর্ত হলো শেষে তার লাম কালিমায় বিশুদ্ধ অক্ষর থাকতে হবে, সাহিহাল আখিরি মানে শেষটা সহি হইতে হবে। যদি এরকম হয় তাহলে সেই মিসাল ক্রিয়াটাও মাফঈলুন স্ট্রাকচারে আসবে। যেমন মাউকিফুন, ওয়াকাফা ইয়াকিফু থেকে দেখেন, এই যে মিসাল ক্রিয়া, এই যে শেষের লাম কালিমা ফা সহি অক্ষর, তো সুতরাং এটা মাফঈলুন স্ট্রাকচারে আসবে। মাউদিউন, ওয়াদাআ ইয়াদাউ, এই যে শুরুতে ওয়াও শেষে সহি অক্ষর আছে, এজন্য এটা মাফঈলুন স্ট্রাকচারে আসবে। তো এটা তো গেল সাধারণ নিয়ম, দুই অবস্থায় মাফআলুন, দুই অবস্থায় মাফঈলুন। বাকি এর সাথে একটু ব্যতিক্রম আছে। ওয়াকাদ তালহাকু মাফঈলান ওয়া মাফআলান, হা উত-তা'নিসি, এই যে লাহিকা ইয়ালহাকু শব্দের অর্থ হলো সংযোজিত হওয়া বা যুক্ত হওয়া। ওয়াকাদ, কাদ আমরা পড়েছিলাম, এটা কাদের অর্থ কখনো কখনো। কাদের দুই রকম অর্থ হয়, কাদের একটা অর্থ হলো নিশ্চয়ই, আর কাদ যখন মুদারের সাথে ব্যবহার হবে তখন এটার অর্থ হয় কখনো কখনো বা মাঝে মাঝে। এটাই বলতেছে ওয়াকাদ, আর কখনো কখনো তালহাকু যুক্ত হয়, হা উত-তা'নিস, এই যে হা উত-তা'নিস মানে মুয়ান্নাসের হা, তানিস শব্দের অর্থ হলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক করা, আর হা মানে তো হা অক্ষর, হা মানে হলো আসলে এক কথায় তা মারবুতা, তা মারবুতা যেটা ওয়াকফ অবস্থায় হা হয়ে যায়, সেটা বলতেছে আর কি। ফাকাদ তালহাকু মাফঈলান ওয়া মাফআলান, অর্থাৎ মাফিলান এবং মাফালান এই দুইটা স্ট্রাকচার ইসমুল জারফ, ইসমুল মাকান, ইসমুল জামান, এই শব্দগুলোর সাথে কখনো কখনো যুক্ত হয় হা উত্তানিস, হা উত্তানিস বা স্ত্রীবাচকের তা, গোল তা যুক্ত হয়, তা মারবুতা যুক্ত হয়। তাহলে এখানে তালহাকু ফেল মুদারে, তার ফাইল কোনটা, এই যে হা উত্তানিস, এটা হলো তার ফাইল, হা উত্তানিস যুক্ত হয়। কামা, যেমন উদাহরণ দিচ্ছে ফি মাদ্রাসাতিন, যেমন মাদ্রাসাতিন শব্দের শেষে এই তাটা, এই তাটা অতিরিক্ত যুক্ত হয়েছে। মূল শব্দ ছিল মাদ্রাসুন, যদি মাদ্রাসুন বলি তাহলে এটা কোন স্ট্রাকচার হলো, মাফআলুন, তাই না, মাফআলুন। এই দেখেন দারাসা ইয়াদরুসু মাদ্রাসুন, যেখানে পাঠ দেওয়া হয় বা যেখানে পড়া হয়, দর্স দেওয়া হয়, এটাকে মাদ্রাসুন বলে। তো এর শেষে গোলতাটা যুক্ত হয়ে অর্থটা আরেকটু আহ মুবালাগার সাথে বোঝাচ্ছে, যেখানে অনেক দার্স দেওয়া হয়, এটা হলো মাদ্রাসা, মাদ্রাসা। তাহলে এটাও একটা ইসমুল জামানি ওয়াল মাকান বা ইসমুল মাকান একটা শব্দ। দারাসা ইয়াদরুসু, যেহেতু সেকেন্ড রুট লেটারে কাসরা নাই এই জন্য এটা মাফালুন স্ট্রাকচারে আসছে। যেমন মাহকামাতুন, মাকতাবাতুন, মানজিলাতুন, এই সবগুলো শব্দের শেষেই গোলতা যুক্ত হয়েছে। শেষে একটা ফুট নোট আছে, টিকা আছে, قد جاء من يفعل المضموم بالعين كلمات على مفعل بالكسر, এটা এক্সেপশন বলতেছে। قد جاء من يفعل, ইয়াফউলু মানে আল মাদমুমিল আইন, সেকেন্ড রুট লেটার দম্মা, সেকেন্ড রুট লেটার দম্মা মানে কি,
নাসারা গ্রুপের শব্দ। এই নাসারা গ্রুপের কিছু শব্দ কাদ জাআ কখনো কখনো আসে, কালিমাতুন কিছু শব্দ আলা মাফইলিন, এই যে মাফইলিন স্ট্রাকচারে আসে, বিল কাসরি কাসরা দিয়ে, অর্থাৎ সেকেন্ড রুট লেটারে কাসরা সহকারে আসে। নিয়ম অনুযায়ী তো মাফআলুন হওয়ার কথা ফাতা সহকারে, কিন্তু কিছু শব্দ এক্সেপশনালি সেটা বিল কাসরি কাসরা সহকারে ব্যবহার হয়। নাহু, যেমন উদাহরণ মাশরিকুন মিন শারাকা ইয়াশরুকু, এই শারাকা ইয়াশরুকু থেকে যেমন একটা শব্দ হয় মাশরিকুন, এটা আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু সেকেন্ড রুট লেটারে ফাথা এবং এটা ব্যতিক্রম হয়ে গেল, মাফআলুন থেকে মাফআলুন। মাগরিবুন মিন গারাবা ইয়াগরিবু সেম, মসজিদুন মিন সাজাদা ইয়াসজুদু, এরকম ব্যতিক্রম এই শব্দগুলো আছে। এই তিনটাই আমাদের ব্যবহারের মধ্যে আসবে। আর আরো কিছু শব্দ আছে যেগুলো একদম ব্যবহার হয় না। এই তিনটা শব্দ আমরা বলতে পারি এই তিনটা এক্সেপশনাল, এই তিনটা একটু ব্যতিক্রম। এবার আমাদের এখানে 3 নাম্বার এক্সারসাইজটা আসবে। এখানে বলতেছে সুগ আসমা আজ-জামানি ওয়াল মাকান মিনাল আফআলিল আতিয়াতি, সামনের ক্রিয়াগুলো থেকে ইসমুল জামান ওয়াল মাকান গঠন করতে হবে। একটু আমরা এটা আপনারা খাতায় লিখবেন। এখন আপাতত আমরা এখানে গঠন করব, তারপরে আপনারা খাতায় একটু প্র্যাকটিস করবেন। আমাদের নতুন ব্যাচে আপনারা যারা খেয়াল করছেন, আলহামদুলিল্লাহ সেকেন্ড সেমিস্টারে তো তারা খুব ভালো, প্রতিদিনের এক্সারসাইজ প্রায় সবাই লিখতেছে, লিখে আমাকে পাঠাচ্ছে। আমি কয়েকজন একটা গ্রুপে দিই। আমরা আসলে শুরু থেকে ওইভাবে আহ, যদি পড়ে আসতাম তাহলে আরো অনেক উন্নতি হইতো ইনশাল্লাহ। বাকি তারপর আপনারা অনেক ভালো পারেন, তবে এই লেখা এবং পড়ার একটু দুর্বলতা আমাদের আছে। লেখা এবং পড়ার দুর্বলতা আছে, রিডিংটা আমাদের একটু সমস্যা আছে এখনো, এবং পড়ার ক্ষেত্রেও একটু সমস্যা আছে। তো আমরা একটু শব্দগুলো লিখি। এই যে এখানে 1 নাম্বার শব্দটা আছে সাআ, ইয়াসআ, অর্থ হলো সাই করা বা চেষ্টা করা, দৌড়ানো। এখান থেকে নিয়ম অনুযায়ী বলেন তো ইসমুজ জামান ওয়াল মাকান কি হওয়ার দরকার? মাসআন। মাশাআল্লাহ, মূলত হওয়ার কথা মাস আয়ুন, রাইট, মাস জি। আয়ুন। এখন এখানে নিয়ম অনুযায়ী আমরা জানি ইয়া হারাকা পূর্বে ফাতহা, তো ফাতহাটা আলিফ হয়ে এই যে ইয়াটা আলিফ হয়ে যাবে। এখন এই যে নুন সাকিন, তানবিনের নুন আর আলিফ সাকিন, দুই সাকিন একত্রিত হয়ে গেছে, একটা পড়ে যাবে, ফলে শব্দ হবে মাসআন। আর এটারই রাইটিং প্রিন্সিপাল কি? মাসআন। ডাবল। আমরা এই শব্দটা পাবো, তাই না? মাসআন, মাসআন। তাহলে এখানে সাআয়া সা মাসান অর্থ কি হবে? সাই করার জায়গা। নাই করার জায়গা। মাশাআল্লাহ। ওই যে বাইতুল্লাহ থাকে ইলাল মাসআ, মানে এই যে সাইড রাস্তাটা দিক নির্দেশনা দিয়ে রাখছে এভাবে ইলাল মাসআ। আলহামদুলিল্লাহ। এবার এখানে আমরা মাফালুন স্ট্রাকচারে গেলাম কেন, মাফিলুন না কেন? এটা নাকিস ক্রিয়ার নিয়ম অনুযায়ী এটা সবসময় আহ ফাতা নিয়ে হবে। অর্থাৎ নাকিস ক্রিয়া সবসময় মাফালুন হবে, রাইট? এটা যেহেতু নাকিস, মাফালুন হবে, হ্যাঁ। মাফালুন করলাম আমরা। এবার 2 নাম্বারটা আসেন, লাহা ইয়ালহা, লাহা ইয়ালহু, লাহা ইয়ালহু, বলেন তো এটা কি হবে? মাল মালহান। এটাও হবে মালহান। হান। মাশাআল্লাহ, মালহান। এটা রুট লেটার কি? লাম হা লাম হা ওয়াও, লাম হা ওয়াও। ওয়াও। এই ওয়াও। ওয়াও
বুঝলাম, এই দেখেন লাহা এটা আলিফ হয়েছে তাই না? তো আমরা জানি ওয়াওটা আলিফ হয়, আর ইয়া হলে আলিফ মাকসুরা হয়। তো এই জন্য বুঝে গেল এটা হলো রুট লেটারটা ওয়াও। মালহান, তাহলে বলেন তো মালহান অর্থ কি হবে? লাহার অর্থটা জানতে হবে আমাদের তাই না? লাহা এটার অর্থ হলো খেলাধুলা করা। তাহলে এখন বলেন তো মালহান অর্থ কি হবে? খেলাধুলা করার জায়গা। খেলার জায়গা, মাঠ, তাই না? জায়গা। মালহান অর্থ হলো খেলার জায়গা, মাঠ বা বিনোদন কেন্দ্র। বিনোদন কেন্দ্র যেখানে একসাথে বিনোদন করা যায়। তাহলে অর্থটা এখানে আমাদের লিখে রাখি। লাহা ইয়ালহু অর্থ হলো বিনোদন করা বা খেলাধুলা করা। তো এখান থেকে যেখানে বিনোদন হয়, বিনোদন কেন্দ্র, এটাকে আমরা বলতে পারি মালহান। এরপরে আসেন চতুর্থ শব্দটা আছে রামা ইয়ারমি। বলেন দ্রুত বলেন কি হবে? মারমান। মাশাআল্লাহ, রামা ইয়ারমি, এখান থেকে হবে মারমান। রমা অর্থ নিক্ষেপ করা, তাহলে অর্থ কি হবে? নিক্ষেপ করার জায়গা, যেখানে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করার জায়গা যেখানে রমি করা হয় তাই না? ওই যে হজ উমরার সময়, উমরার সময় তো নাই, হজের সময় রমি করে না, যেখানে ওই যে জামারাতুল উলা, জামারাতুল সুগরা, কুবরা, আকাবা আছে না, ওগুলা যেখানে আমরা কঙ্কর নিক্ষেপ করি। মারমান মানে কঙ্কর নিক্ষেপের জায়গা বা নিক্ষেপের জায়গা। এরপরে চতুর্থ শব্দটা আওয়া ইয়াউই। মা ওয়ান। আওয়া ইয়াউই, এটার অর্থ হলো আশ্রয় নেওয়া। তাহলে বলেন এটার ইসমুল জামান মাকানটা হবে ওয়ান, আশ্রয়স্থল, ঠিকানা, যেখানে আশ্রয় পাওয়া না। যায়। Right. তো জান্নাতকে বলছে মাওয়া, মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোরআনে আসছে শব্দটা মাওয়া, ওয়া বিসাল মাওয়া, কতই না নিকৃষ্ট তাদের আশ্রয়স্থল। 5 নাম্বার নাফা ইয়ানফি। মানফান। মাশাআল্লাহ, নাফা ইয়ানফি, এখান থেকে হয়ে যাবে মানফান। হচ্ছে কেন? হ্যাঁ, মানফান, নাফা ইয়ানফি মানফান। এটার অর্থ হবে নাফা ইয়ানফি, আসলে অর্থ হলো প্রত্যাখ্যান করা, বা একটা হলো তো নেগেটিভ করা, আর একটা হলো খণ্ডন করা বা প্রত্যাখ্যান করা। এর অর্থটা কি মিলে এখানে? মানে যেখানে নির্বাসন দেওয়া হয় কাউকে, নির্বাসন দেওয়ার জায়গা, মানফান। বুঝছেন? নাফা ইয়ানফি মানে নফি করা, কাউকে নির্বাসন দিয়ে দিলে একদম আহ, সবাই সব কিছু থেকে এক ঘরে করে আলাদা করে দেয় না, ওই যে যাকে আলাদা করে দেয়, যে জায়গায় নিয়ে রাখে, ওটাকে আহ নির মানফান বলে। নির্বাসনের স্থান বা সময় দুইটাই হতে পারে, নির্বাসনের স্থান বা সময়। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই 5টা বুঝে গেলাম, যেহেতু এগুলো সব নাকিস ক্রিয়া, আর নাকিস ক্রিয়া থেকে আমরা জানি মাফালুন হবে। এগুলো একটু বলেন। লাইবা ইয়ালআবু, মাল আবুন। মালআবুন, রাইট। তাইমা ইয়াতআমু, মাত আমুন। মাতআমুন। তাবাখা ইয়াতবুখু, মাত বাখুন। মাতবাখুন। কাআদা ইয়াকউদু, মাক মাক আরউন। আদুন মাক মাকআদুন, আদুন। মাকুদুন। মাকআদুন, মাকআদুন।
এই বাকিগুলোর অর্থ তো আপনারা জানেন। লাইবা লাবু মানে খেলা বা লাবু খেলার মাঠ, তাইমা তামু খামা খাওয়া, মাতামুন রেস্টুরেন্ট, তাবাখা ইয়াতবুখু রান্না করা, মাতবাখুন রান্নাঘর, তাই না? রান্না করার জায়গা, রান্না করার জায়গা। রান্নাঘর কিচেন। এখন এটা বলেন কাদা ইয়াকুদু মাকউদুন, মাকআদুন অর্থ কি? কাদা অর্থ বসা, তাহলে মাকআদুন বসার জায়গা, তাহলে বসার বসার স্থান। জায়গা, তার মানে সিট। ওই যে আমরা গাড়ি ইত্যাদিতে সিট নেই না, আসন, এটাকে মাকআদুন বলে। মাকআদুন, মাকআদুন মানে সিট। 10 নম্বর শব্দটা আছে হাজা ইয়াহজাউ। এখান থেকে কি হবে? মাহজা, মাহজাউন। ইনশাআল্লাহ মাহজাউন। মা মানা মাহজাউন? আমরা আগে পড়ে আসছি বলে ছাত্রাবাস, তাই না? ও, মাহজাউন মানে ছাত্রাবাস, অর্থাৎ যেখানে ঘুমানো হয়। হাজা ইয়াহজাউ মানে নিদ্রা যাওয়া, তাহলে মাহজাউন মানে কি? ঘুমানোর জায়গা। তো যেখানে ছাত্রাবাসে ছাত্ররা ঘুমায় ওইটাকে মাহজাউন বলে। আলহামদুলিল্লাহ। এবার এখানে আরো কিছু শব্দ আছে, এখান থেকে আপনাদের বলতে হবে। কানা ইয়াকুনু, যেমন মাকানুন, তাহলে কামা ইয়াকুমু কি হবে? মাকামুন, মাকামুন। তাফা ইয়াতুফু, মাতাফুন, জারা ইয়াজুরু, মাজারুন, মাজা মাজারুন। মাজারুন। এই শব্দগুলো আমরা বুঝে গেছি আশা করি। তারপরেও আমি একটা একটু দেখায় দিই। যেমন জারা ইয়াজুরু, এই শব্দটা একটু দেখাই আমি। রুট লেটার জা ওয়াও রা। ওয়া রা। তো মূল শব্দ ছিল জাওয়ারা ইয়াজুরু জিয়ারাতুন, এটার মাসদারটা। তো এখন এই জাওয়ারা থেকে পরিবর্তন হয়ে হয়ে যাবে জারা। ইয়াজুরু, ইয়াজবুরু থেকে পরিবর্তন হয়ে হয়ে যাবে ইয়াজুর, ইয়াজুর। তাই না? ইয়াজুর। তাহলে এখন বলেন তো, এই ক্রিয়াটার মধ্যে এটা একটা আজওয়াফ ক্রিয়া। সেকেন্ড রুট লেটারে কি ছিল? কাসরা ছিল, সেকেন্ড তাই না? কাসরা ছিল। ফাতা দম্মা। ফাতা দম্মার নিয়মে আমরা জানি ইসমুজ জরফ কি হয়? ফাতা দমা হলে ফাতা হয়, মাফআলুন হয়। মাফআলুন হয়, রাইট? তাহলে এখন এই জারা ইয়াজুরু থেকে যদি আমরা মাফআলুন স্ট্রাকচারে বানাইতে চাই, অরিজিনালি আসলে শব্দটা হওয়ার কথা ছিল, কে বলতে পারেন? আমি বলবো না, একজন বলেন তো। এই যে অরিজিনালি ইয়াজবুরু থেকে শব্দটা মাফআলুন বানান কি হওয়ার কথা ছিল? মাজ, মাজওয়ারু। মাশাআল্লাহ, আহসানতি। মাজওয়ারুন এরকম ছিল, তাই না? মাজওয়ার। মাজওয়ারুন, মাজওয়ারুন, এটা ছিল অরিজিনাল রূপটা। এখন মাজওয়ারুন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দটা হয়ে যাবে মাজারুন। তো মাজওয়ারুন থেকে মাজারুন কে বানাইতে পারি? একজন বলেন। মাজওয়ারুন থেকে মাজারুন আমরা কিভাবে বানাবো? তো ওয়া হারাকা পূর্বে সুকুন ওটা মাথা ওটা পুরো সুকুন হয় না, সুকুন চেঞ্জ করতে হবে, হারাকটা চেঞ্জ হবে। নিয়মটা কি? আর পাও হারাকা, পূর্বে সুকুন আছে, তাই না? আমরা বলেছি সুকুন। ইয়া জি। হারাকা হয়ে পূর্বে সুকুন থাকলে রিপ্লেস হয়ে যাবে। এই যে এইটার নিয়মটা, ইয়াজবুরু থেকে ইয়াজুরু যেভাবে হলো, এখন মাজওয়ারুন থেকে রিপ্লেসটাও একই নিয়মে হচ্ছে, রাইট? একই নাম। হ্যাঁ। তো প্রথমে একটু রিপ্লেস করে দিই আমরা। ওয়াও এর ফাথাটা জাতে চলে যাবে, এখন জার সুকুনটা ওয়াওতে চলে আসবে। এখন ফাতা তারপরে কাকে চায়? ফাতা আলিফকে চাই। আলিফকে চায়, তাহলে আলিফ দিয়ে দিলাম, খালাস, কি হয়ে গেছে? এমন বলছি। মাজারুন, মাজারুন শব্দ হয়ে গেল, তাই না? মাজার মানে জিয়ারত করার জায়গা, জিয়ারতের স্থান, পরিদর্শনের জায়গা, মাজারুন। তাহলে এখন একই নিয়মে হয়েছে। তাফা ইয়াতুফু মাতাফুন। মাতাফ মানে তফ করার জায়গা, তাই না? তাফের অফ। জায়গা, মাতাফুন। এরপরে আমরা বললাম কামা ইয়াকুমু মাকামুন। মাকামুন মানে দাঁড়ানোর জায়গা, তাই না? মাকামে ইব্রাহিম। দাঁড়ানোর জন্য।
মাকামুন মানে কি? দাঁড়ানোর দাঁড়ানোর জায়গা। দাঁড়ানোর দাঁড়ানোর জায়গা। জায়গা। তাহলে মাকামুন শব্দটা মূলত ছিল মাকওয়ামুন, রাইট? এখান থেকে একই নিয়মে হয়ে গেছে মাকামুন, মাকামুন। এরপরে কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু অর্থ কি? হওয়া, তাই না? এখান থেকেই হয়েছে মাকানুন, হওয়ার জায়গা, যেখানে কোনো কিছু হয়। তাহলে এটাকে কি বলে? স্থান। মাকান, মাকান মানে স্থান। ওই স্থান, মাকান মানে স্থান। বুঝে গেছে এই শব্দগুলো? তার মানে যে কোনো আজওয়াফ ক্রিয়া থেকে ইসমুল জরফটা কি হবে? এরকম হবে। ইভেন শব্দটা যদি, আচ্ছা এখানে আরেকটা শব্দ আছে, এই চারটা শব্দই আছে, তাই না? এগুলো আমরা বুঝে গেলাম। এখন এই পাশে দাল, দালের অধীনে মাররা ইয়ামুররু, দেখেন এখানে কিছু মুদাআফ শব্দ কিভাবে ইসমুল জরফ হবে তার একটা নমুনা দেয়া আছে। তাহলে মাররা ইয়ামুররু থেকে হয়ে গেছে মামাররুন, মাররা ইয়ামুররু থেকে হয়ে গেছে মামাররুন। তো আমরা জানি মাররা ইয়ামুররু কোন ফর্মে আছে? নাসরান শুরু, তাই না? বড় মারা ছিল না। নাসরান শুরু না? অর্থাৎ মারা, অরিজিনালি মারা এই থেকে ক্রিয়াটা মারা, ছিল মারারা মারা রহ, ইয়ামরুরু, যেমন রাইট? তো এখান এখান থেকে যদি ইসমুল মাকান জামান বানাই তাহলে হওয়ার কথা ছিল মামরারুন। এই মামরারুনটাই মুদাফের নিয়ম অনুযায়ী তালিল হয়ে হয়ে গেছে মামাররুন, রাইট? মামাররুন, মামাররুন। মাররা মানে অতিক্রম করা, তাহলে মামাররুন অর্থ কি? অতিক্রম করার জায়গা। জায়গা বা স্থান। জায়গা। মাশাআল্লাহ, যেখান দিয়ে অতিক্রম করে, মামাররুন, মামাররুন। তাহলে একইভাবে এখন অন্য শব্দগুলো আছে। হাল্লা ইয়াহুল্লু, হাল্লা ইয়াহুল্লু অর্থ মাহাল্লুন, প্রবেশ করা। মাহাল্লুন, হ্যাঁ মাশাআল্লাহ, মাহাল্লুন তাহলে অর্থ কি হলো? প্রবেশ প্রবেশ করার জায়গা, তাই না? জায়গা, মাহাল, প্রবেশ করার মহল, জায়গা। মহল বলি না আমরা, একটা স্থান যেখান দিয়ে প্রবেশ করে, মাহাল্লুন। এরপরে একইভাবে আছে কাররা ইয়াকুররু, কাররা ইয়াকাররু অর্থ হলো স্থির হওয়া। মাকাররুন, কাররা ইয়াকুররু মানে স্থির হওয়া। তাহলে মাকাররুন আহ, মানে এটার অর্থ হলো, মাকাররুন মানে সহজে বলা যায় কি? যেখানে স্থির থাকে কোনো জিনিস, যেখানে অবিচল থাকে কোনো জিনিস। এরপরে আরেকটা শব্দ হলো হাত্তা ইয়াহুত্তু, মাহাত্তুন, হাত্তা ইয়াহুত্তু, এটা হয়ে যাবে মাহাত্তুন। হাত্তা ইয়াহুত্তু মানে একটা অর্থ হলো নামানো, আরেকটা অর্থ হলো থামা। এখানে থামা অর্থে মাহাত্তুন মানে যেখানে থামার জায়গা, স্টেশন। মাহাত্তুন মানে কি? স্টেশন। ওই যে আমরা পড়ছি না, ইনদা মাহাত্তাতিল কিতার আল কাদিমা, ওই যে মাহাত্তুন এর শেষে যদি আমরা গোলতা যুক্ত করে দেই তাহলে কি হয়ে যাবে? মাহাত্তাতুন, মাহাত্তাতুন। বুঝতে পারছেন? এই যে স্টেশন, এই অর্থে। তাহলে মুদাফ ক্রিয়াগুলো থেকে আমরা ইসমুল জামান ওয়াল মাকান এরকম পাবো। এবার আসেন নিচে হা ওয়াও, এখানে আরো কিছু ক্রিয়া আছে। এখানে হলো মিসাল ক্রিয়া আছে কিছু। বলেন তো, ওয়ালাদা ইয়ালিদু, এখান থেকে কি হবে? মাউলিদুন, মাউলিদুন, মাউলিদুন। মাশাআল্লাহ। মাউলিদুন মানে জন্ম নেওয়ার স্থান বা জন্মের সময়। মাউলিদ জন্মের সময় বা জন্মের স্থান। ওয়ারাদা ইয়ারিদু কি হবে? মাউরিদুন, মাউরিদুন অর্থ কি হবে? ওয়ারাদা ইয়ারিদু অর্থ বর্ণিত হওয়া, তাহলে মাউরিদুন বর্ণিত যেখানে হওয়ার বর্ণনা জায়গা, বর্ণিত হয়, বর্ণিত বর্ণিত হওয়ার হওয়ার জায়গা। বর্ণিত হওয়ার নয়। এরপরে বলেন ওয়াকাফা ইয়াকিফু, মাওকিফুন, মাওকিফুন
মাওকিফুন মানে ওয়াকাফা দাঁড়ানো, তাহলে মাওকিফুন মানে কি? যেখানে দাঁড়ায়, দাঁড়ানো, দাঁড়ানো। দাঁড়ানোর জায়গা। ওয়াদা ইয়াদাউ মাউ মাউদিউন। মাওদিউন। সালাম মাউ- আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, একটু ক্লাসে আছি, ক্লাসের আচ্ছা স্যার আমি নামটা অ্যাড করে দিব। আমি একটু ক্লাসে আছি স্যার। হ্যাঁ, জি শুক্রিয়া। মাউলিদুন। আর ওয়াদা ইয়াদাউ এটা হবে মাউদিউন, তাই না? মাউদিউন, ওয়াদা অর্থ কি? রাখা, তাহলে মাউদিউন রাখার জায়গা। এটা শুধু স্থান অর্থেও ব্যবহার হয়। এখন এই পাশে বলেন, এগুলো সব দরাবা ফর্মের শব্দ। এখন কি হবে? রাজা ইয়ারজিউ মারজিউন। মারজিউন, সারাফা ইয়াসরিফু মাসরিফুন। মাসরিফুন। বলেন তো মাসরিফুন অর্থ কি? ব্যাংক, ব্যাংক হবে। মাসরিফুন অর্থ কি? আমরা বলছিলাম না ব্যাংক, মাসরিফুন ব্যাংক। ব্যাংক, ব্যাংক। হুম। আর রাজা ইয়ারজিউ এটার অর্থ কি হবে? রাজা অর্থ কি? ফিরে আসা। ফিরে আসা, ফিরে আসার জায়গা। মারজিউন মানে ফিরে আসার জায়গা। ফিরে আসার জায়গা বা ফিরে আসার সময়, মারজিউন। বিশেষভাবে ওই যে, যেমন আমি আহ কথার কথা বললাম, আহ খালিদুন তালিবুন জাদীদুন। খালেদ একজন নতুন ছাত্র। এরপরে আখুহু বাশীরুন তালিবুন কাদীমুন। এই যে আখুহু, এখানে একটা দমির আছে না? এই দমিরটা কাকে বোঝাচ্ছে? এটা হচ্ছে খালিদ, খালিদকে বোঝাচ্ছে। খালিদকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এই দমিরটা ফিরতেছে কার দিকে? খালেদের দিকে, তাই না? এই যে এই দমিরের জন্য খালেদ হলো মার্জি, প্রত্যাবর্তনের জায়গা। এই যে দমিরের মার্জি বলে, মার্জি। যে দমিরের মার্জিটা কি? যেমন এখানে একটা দমির আসছে, যে জিজ্ঞেস করছে দমিরের মার্জি কি, অর্থাৎ দমিরটা কোন দিকে ফিরতেছে? মারজিউন বলে, বুঝছেন? মারজিউন মানে কি? ফিরার জায়গা বা ফিরার সময়। তো এই যে দমিরটা কোন দিকে ফিরতেছে, ফিরার জায়গাটা কি? এই যে এদিকে ফিরতেছে, তাহলে এটা মার্জি হলো না? মারজিউন, মারজিউন প্রত্যাবর্তন স্থল। বুঝতে পেরেছেন এটা? ওকে। এরপরে আরাদা ইয়ারিদু কি হবে? মারিদুন। মারিদুন। আরাদা অর্থ উপস্থাপন করা, তাহলে মারিদুন যেখানে উপস্থাপন পেশ করার করা হয়, জায়গা উপস্থাপনের জায়গা, বা তাই না? সময়। এখানে আসলে বলে মিউজিয়াম, ওই যে জাদুঘর ইত্যাদি, যেখানে সবকিছু উপস্থাপন করে রাখা হয়। জালাসা ইয়াজলিসু মাজলিসুন। মাজলিসুন, এটার অর্থ আমরা সবাই জানি, বসার জায়গা। বসার জায়গা। আলহামদুলিল্লাহ। এরপরে 4 নাম্বার এক্সারসাইজে এখানে 7টা আয়াত দেয়া আছে। আয়াত থেকে আমাদের একটু বের করতে হবে। যেমন ইস্তাখরিজ মিম্মা ইয়াতি আসমা আজ-জামানি ওয়াল মাকান ওয়াযকুর ওয়াজনা কুল্লা ওয়াহিদিন মিনহা ওয়াল ফি'ল আল্লাযী উশতুক্কা মিনহু। নিচে 7টা আয়াত হাদিস আছে, এখান থেকে ইসমুজ জামান মাকান শব্দ বের করতে হবে এবং কোন ভার্ব থেকে আসছে সেটাও বলতে হবে। একটু আমরা চেষ্টা করি। প্রথম বাক্যটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে আয়াত নাই, এখানে একটু আমি পড়ে দিচ্ছি, আপনারা অর্থ বলবেন। ইউকালু হুয়া মিন্নি বিমিরআন ওয়া মাসমা
আই বিহাইসু আরাহু ওয়া আসমাউ কালামাহু, ওটার অর্থ ইউকালু। ইউকালু মানে বলা হয়ে থাকে। আপনারা অর্থটা একটু খেয়াল করেন। ইউকালু মানে কি, বলা হয়ে থাকে, অর্থাৎ বাগধারা আছে, একটা একটা প্রবাদ বাক্য আছে, হুয়া মিন্নি বিমিরআন ওয়া মাসমাইন। হুয়া মিন্নি বিমিরআন ওয়া মাসমাইন, অর্থ কি হলো, হুয়া সে, মিন্নি আমার থেকে, বিমিরআন দেখার দূরত্বে আছে, ওয়া মাসমাইন এবং শোনার দূরত্বে আছে। অর্থাৎ সে আমার থেকে এতটুকু ডিস্টেন্সে আছে, আমি তাকে দেখতে পাচ্ছি, আমি তাকে শুনতে পাচ্ছি। তাহলে এখন এটার ব্যাখ্যা করে দিচ্ছে। আই, আই মানে অর্থাৎ, আই অর্থ কি, অর্থাৎ, বিহাইসু অর্থাৎ সে এতটুকু দূরত্বে আছে, আরাহু আমি তাকে দেখতে পাচ্ছি, ওয়া আসমাউ কালামাহু এবং তার কথা শুনতে পাচ্ছি। তাহলে এই বাক্যের মধ্যে ইসমুজ জামান মাকান শব্দ কোনগুলো? মারআন আর ওয়া মাসমাইন, মাসমাইন। তাহলে আমরা দুইটা। একটা শব্দ বললাম মারআন, আর একটা হলো মাসমাউন, তাই না? মারআন মাসমাউন। তাহলে এই মারআন এটার ভার্বটা কি, কোন ভার্ব থেকে আসছে? রাআ, ইয়ারা, মাশাআল্লাহ, ও রাআ ইয়ারা। আর মাসমাউন এটা কোথা থেকে আসছে? সামিআ সামিয়া, ইয়াসমাউ। সামিয়া। হ্যাঁ, এখন মারআন, রাআ ইয়ারা, এটা ফাতাহ গ্রুপে আছে। তো এটা মাফালুন নাকি মিফালুন, কোন স্ট্রাকচারে আছে? মাফালুন। হ্যাঁ, মাফালুন স্ট্রাকচারে আছে। এটা মাফালুন কেন হলো? নাকিস ক্রিয়া সবসময় মাফুলুন স্ট্রাকচারে হবে। নাফিস ক্রিয়া সবসময় মাফালুন স্ট্রাকচারে হবে। এরপরে যদি বলি মাসমাউন, এটা কোন স্ট্রাকচারে আছে? এটা হচ্ছে মাফইলুন স্ট্রাকচারে। হ্যাঁ, মাফিলুন নাকি মাফালুন? না না, মাফালুন, মাফালুন স্ট্রাকচারে এটাও আছে। মাফালুন, তাই না? তো মাফালুন, হ্যাঁ। এটা মাফালুন কেন? সহি ক্রিয়া আর হচ্ছে আহ ফাতা দম্মা থাকলে, অর্থাৎ ফাতা দাম্মা আছে, তাই না? আইন কালিমা ফাতা হ্যাঁ, দাম্মা। ফাতা দম্মা থাকলে তখন ফাতা হবে, মাফালুন হবে। এরপরে দেখেন 2 নম্বর বাক্যটা পড়ি। ক্বালা তাআলা আলা ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসাস সুবহু করিব। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আলা, এটা আলা হবে, আলা, নামের উপরে ফাতা হবে, আপনারা একটু ঠিক করে দেন। আলা, সাবধান, জেনে রাখো, ইন্না মাউইদাহুমুস সুবহু, তাদের নির্ধারিত সময় হচ্ছে আসুবহু, কখন? সকাল। সকাল। তাদের নির্ধারিত সময় হচ্ছে সকাল। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি অতি নিকটে নয়? আলাইসা সুবহু, সকাল কি নয়, বিকরিব অতি নিকটে। তো এই আয়াতের মধ্যে ইসমুজ জামান মাকান কোনটা? মাউইদুন, এই মাউইদা। এই শব্দটা মাউইদুন, এটা কোন স্ট্রাকচারে আছে? মাফইলুন আছে, মাফইলুন। এটা মাফালুন হলো না কেন? এটা হচ্ছে, এটা মিসাল ক্রিয়া আর শেষে সহি অক্ষর আছে, এর জন্য মাফইলুন স্ট্রাকচারে হবে। একটা মিসাল ক্রিয়া শেষে সহি অক্ষর, মিসাল ক্রিয়া শেষে সহি অক্ষর হলে সেটা আমরা জানি মাউইদুন বা মাফইলুন স্ট্রাকচারে হয়। এটার ভার্বটা কি হবে? মাউইদুন, ওয়া ওয়াআদা। রাইট, মাদিটা বুঝে গেল। ওয়াআদা, মুদারে কি হবে? মুদারেটা কি হবে? ইয়াইদু, দাঁড়াবে ইয়া আছে। ইদু, আদা, ইয়া ইদু, হ্যাঁ। আদা, ইয়া ইয়া, ইদু। ওয়াওটা ড্রপ হয়ে যাবে, তাই না? ওয়াওটা থাকবে না। ও, তারপরে আমরা 3 নম্বর বাক্যটা পড়ি। ওয়াকালা
লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল। লাকাদ কানা লিসাবাইন, সাবা নগরীতে ছিল, নিশ্চয়ই ছিল, ফি মাসকানিহিম, তাদের ঘরবাড়ির মধ্যে, আয়াতুন, একটা আয়াত, একটা নিদর্শন, জান্নাতানি আন ইয়ামিনিন, দুইটা বাগান ছিল, একটা ডান দিকে, ওয়া শিমালিন, এবং আরেকটা ছিল বাম দিকে। সূরাতু সাবা 22 পারার। বলেন তো এখানে জরফ কোনটা? মাসকানি। এই যে মাসকানি হিম, তাই না? এই যে মাসকানুন, এই শব্দটা হলো ইসমু জামান ওয়াল মাকান। তাহলে বলেন তো এটা কোন স্ট্রাকচারে আছে? এটা মাফআলুন স্ট্রাকচারে আছে। মাফআলুন স্ট্রাকচারে আছে। এরপরে দ্বিতীয়ত বলেন তো এবং এটার ভার্বটা কি? সাকানা সাকানা ইয়াসকুনু। ইয়াসকুনু, যেহেতু নাসারা গ্রুপের শব্দ, এজন্য এটা মাফআলুন স্ট্রাকচারে হবে, রাইট? এরপরে আমরা যাই ওয়াকালা قد علم كل أناس مشربهم, সব মানুষ তাদের পানি পানের জায়গা জানতো। এখানে কোনটা? মাশরাবুহুম। মাশরাবু। মাশরাবুন, মাশরাবুন, তাই না? এটার আমরা জানি সারি বা ইয়াশরাবু, এটা হলো ইয়েস। verb, আর এটার মূল প্যাটার্নটা ছিল মাফআলুন, এবং এটা সহি ক্রিয়া, সেকেন্ড রুট লেটার কাসরা নাই যেহেতু, তাই মাশরাবুন, তাই না? এগুলো একটু আপনারা আবার পড়বেন, আমি দ্রুত পড়তেছি। ওয়াকালা আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নামে কি আশ্রয়স্থল নয়? অর্থাৎ অবশ্যই তাদের জন্য জাহান্নামই আশ্রয়স্থল হবে। তাহলে এখানে জরফ কোনটা? মাসওয়ান। মাসওয়ান। এটা একটু আমরা বুঝে গেছি নাকিস ক্রিয়া, তাই না? এই জন্য এটা জি। মাফআলুন স্ট্রাকচারে হয়েছে। বাকি এটার ভার্বটা বলেন তো, ভার্ব হলে কি হওয়ার দরকার? সাওয়া। মাশাআল্লাহ, সাওয়া। বুঝে গেছেন? সা ওয়াও ইয়া, এই তিনটা রুট লেটার, তাই না? সাওয়া। জি। ওকে। ওয়াকালা মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন, সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল বা ঠিকানা থাকবে না। তাহলে এখানে স্পোজ অফ কোনটা? মানে মালজা, মালজাউন। এই যে মালজাউন, রাইট। তাহলে এটাও মাফআলুন স্ট্রাকচারে আছে। এটার ভার্বটা কি হবে? হ্যাঁ, লাজা, লাজা। ইয়ালজা, লাজা। লাজা। রাইট। 7 নাম্বার একটা হাদিস, লাজা। أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام من مجلسه ثم رجع إليه فهو أحق به। من قام من مجلسه, যে তার মাজলিস থেকে উঠে গেল, সুম্মা রাজা ইলাইহি, এরপর আবার পুনরায় তাতে ফিরে আসলো, ফাহুয়া আহাক্কু বিহি, সেই তার বেশি উপযুক্ত। কি বুঝাচ্ছে এটা? রাওয়াহু মুসলিম। যে মাজলিস থেকে উঠে গেল আর পুনরায় আবার এখানে ফিরে আসলো, সে এটার উপযুক্ত। হাদিসের অর্থটা কি বুঝাচ্ছে এটা? ওকে, আমি একটু অর্থটা দেখি, এটা ব্যাখ্যাটা কি বুঝাচ্ছে আসলে, তাই না? من قام من مجلسه ثم رجع إليه أحق عن হাদিসের অনুবাদটা তো আপনারা বুঝেছেন, এটা
উপরে তারই হক। হ্যাঁ, ওই জায়গাটা তার হবে বসার জন্য। তার মানে এখানে কোনো প্যাচগোছ নাই আর কি, সহজ। ভাবতেছিলাম যে এটা এর ব্যাখ্যা, উপরে তার হক। মানে সহজ কথায় জায়গাটা তার থাকবে এটা। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো নবী আলাইহিস সালাম বলেছেন, মান কামা মিন মাজলিসি, যে তার বসার জায়গা থেকে উঠে গেল। মাজলিসুন মানে বসার জায়গা, তাই না? যে তার বসার আসন থেকে, সিট থেকে উঠে গেল, সুম্মা রাজা ইলাইহি, এরপরে সে এখানে ফিরে আসলো। অনেক পরে ফিরে আসলে হবে না, খুব সাময়িক গেছে, মাত্রই উঠছে, আবার ওইটা গিয়ে জাস্ট আবার আসছে। ফাহুয়া আহাক্কু বিহি, সেই ওই আসনটার হকদার, সেই আসনটার হকদার। তাহলে এই হাদিসের মধ্যে বলেন তো ইসমুজ জরফ কোনটা? মাজলিস। মাজলিস। এই যে এখানে মাজলিস শব্দটা আছে, আমরা এটা জানি, জালাস তাজলিসু দারাবায়াত প্যাটার্নের, এজন্য কাসরা দিয়ে আসছে, তাই না? এর জন্য। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। 5 নাম্বার এক্সারসাইজ থেকে ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে পড়ব। আচ্ছা, 5 নাম্বার তো পড়া হয়েছে আমাদের। ইস্তাখরিজ মা ফি দারস আসমা'i জামান ওয়াল মাকান ওয়াজকুর ওয়াজনা কুল্লু ওয়াহিদিন মিন আলফাল মুস্তাফা। যে লেসন বা হেওয়ারের মধ্যে যেগুলো ছিল এগুলো আমরা তো অলরেডি পড়েই আসছি, তাই না? তার মানে আমাদের এই 6 নাম্বার লেসনটা শেষ হলো। আগামী ক্লাসে আমরা লেসন নাম্বার 7 থেকে ইনশাআল্লাহ শুরু করব। 7 নাম্বার লেসন শুরু করব। আদ-দারস সাবিউ। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।